ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প। ইরানে সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন ট্রাম্প। উত্তেজনার মধ্যেই ফোনালাপজে কথা হল মোদি নেতানিয়াহুর। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর। ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত নতুন মোড় নিতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে তিনি রাজি হয়েছেন। দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনিও তাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। তিনি বলেন, তারা কথা বলতে চায় এবং আমিও কথা বলতে রাজি হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব। ট্রাম্প আরও বলেন, এই আলোচনা আরও আগেই হওয়া উচিত ছিল এবং বিষয়টি বাস্তবসম্মত ও সহজভাবে সমাধান করা যেত। তবে তার মতে ইরান আলোচনায় আসতে দেরি করে ফেলেছে। দ্য আটলান্টিকের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানাননি মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে নতুন কিছু তথ্য জানিয়েছেন। সোমবার ২রা মার্চ বিভিন্ন মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বিবিসির লাইভ আপডেট অনুযায়ী ফক্স নিউজকে ট্রাম্প জানান যে সামরিক অভিযানে একসঙ্গে ৪৮ জন ইরানি নেতা নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তার মতে ইরানে সামরিক অভিযান দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অভিযান নির্ধারিত সময়ের আগেই লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছে। তিনি দাবি করেন, এই অভিযান শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় বরং বিশ্বের নিরাপত্তার স্বার্থেও পরিচালিত হচ্ছে। এমএস নাউকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিছু প্রবাসী ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে উল্লাস প্রকাশ করেছে। লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী ইরানি সম্প্রদায়ের প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, এই ঘটনাকে তিনি গুরুত্বপূর্ণ হিসেবে মনে করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টার দিকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় মোদি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি সাম্প্রতিক সংঘাত নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন এবং এই সংঘাত দ্রুত বন্ধ হওয়া উচিত। ভারত আবারও স্পষ্টভাবে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে অবিলম্বে সংঘাত বন্ধ করা জরুরি। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ। এক বিবৃতিতে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেন, এই গোষ্ঠী প্রতিরোধের পথ থেকে সরে আসবে না এবং আগ্রাসনের জবাব দেওয়া হবে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বাস ও নীতির ওপর আস্থা রেখে হিজবুল্লাহ এই পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালন করবে। হিজবুল্লাহ লেবাননের একটি প্রভাবশালী শিয়া সংগঠন, যার নিজস্ব শক্তিশালী সশস্ত্র বাহিনী রয়েছে। ১৯৮০-এর দশকের শুরুতে ইসরায়েলের বিরোধিতার লক্ষ্য নিয়ে সংগঠনটি গড়ে ওঠে। পরবর্তীতে হিজবুল্লাহ লেবাননের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে এবং ১৯৯২ সাল থেকে দেশটির জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আসছে। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। গত ১ ঘণ্টার মধ্যে অন্তত ৩ দফা মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বাংলাদেশ সময় সোমবার রাত ১:২টার দিকে ইরান নতুন করে মিসাইল ছুড়লে ইসরায়েলের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। অসমর্থিত সূত্রে জানা গেছে, একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে।
তবে এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এছাড়া ইরান একসঙ্গে কতগুলো মিসাইল নিক্ষেপ করেছে বা সেগুলোর কতগুলো প্রতিহত করা হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।